আলহামদুলিল্লাহ, কালকে রাত্রে বৃষ্টি হওয়ায় আজকে সকালের ওয়েদারটা অনেক সুন্দর। আমার সকালের কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে আসা। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে আসছি। আসার পরে জানালা খুলে দেখি বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো খুব ভালোই লাগছে। তো এখন রান্নার প্রস্তুতি নিব। আজকে মিষ্টি কুমড়া ভাজি করব এবং রুটি বানাবো। আর এই মিষ্টি কুমড়াটা আমি রাত্রিরেই কেটে রাখছিলাম। সকালের অনেক কাজ আমি রাত্রিরেই করে রাখি, কেননা সকালে ঘুম থেকে উঠে অনেক ঝামেলা হয়। সব কাজ যদি রাত্রে করে রাখি, সকালে উঠে দেখা গেছে শুধু রান্নাটা করে ফেলে, আর কোনো ঝামেলা হয় না। অনেকদিন পর দেখা গেছে একটা লং ভিডিও আপলোড দিচ্ছি। আর সকালের ভিডিও তেমন একটা নেওয়া হয় না, কারণ সকালে এমনি কাজের চাপ অনেক বেশি থাকে। প্রথমে আমি একটা চুলায় মিষ্টি কুমড়া ভাজি বসিয়ে দিচ্ছি এবং আর একটা চুলায় আটাটা সিদ্ধ করে নিচ্ছিলাম রুটি বানানোর জন্য। আর রান্নাঘরে আসলে এত গরম লাগে, মোটামুটি অনেক গরমই পড়ে গেছে। কিন্তু কাল রাত্রে বৃষ্টি হওয়ায় আজকের আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল। দেখবেন এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে কাজকামও করতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনাদের কার কার এলাকাতে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইদিকে আমি আটা মাখতে গিয়া প্রচুর গরম ভাব হাতের মধ্যে এসে লাগছে। মধ্যে কাজ করতে গেলে এরকম চোট পাওয়া যায়, কিন্তু আসলে এই চোটটা বোঝার মতন কেউ থাকে না। এই চোটের কথা যদি শ্বশুর বাড়ির কাউকে বলতে যান, তাহলে বলবে যে আপনার কাজ ভালো না, যার কারণে এরকম চোট পাই। আর সেজন্য কাউকে কোনো কিছু বলারও প্রয়োজন মনে করি না। যতই চোট পায়, হাত কেটে যাক, ব্যথা পাই, নিজেরটা নিজের কাছেই রাখি। হাজারটা কথা শোনার চেয়ে এটাই ভালো না যে নিজের কথা নিজের কাছে রাখাই ভালো। তো যাই হোক, এদিকে আমার মিষ্টি কুমড়ার ভাজি অলরেডি হয়ে গেছে। এইদিকে এখন আমি রুটি বানিয়ে নিব। 3 বেলা কিন্তু ভাত খেতে একদমই ভালো লাগে না। তো কে কে রুটি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু একবার রুটি খেতে ভালোই লাগে, বিশেষ করে সকালের নাস্তাটা যদি রুটিও হয়, এতে হয়তো শরীরও ভালো থাকে। আর আমাদের বাসার সবাই রুটি কিন্তু অনেক পছন্দ করে নাস্তা হিসেবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে আমাকে রুটির নাস্তা রেডি করতে হয়, কিন্তু প্রতিদিন তো আর ভিডিও করতে পারি না। আজকে একটু সুযোগ সুবিধা হলো, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর অন্যান্য দিন আমি যদি ঘুম থেকে উঠি, সাথে সাথে আমার মেয়েও ঘুম থেকে উঠে যায়। তো আজকে দেখি যে উঠে নাই। ওই যে বললাম রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা অনেক ঠান্ডা, সেজন্য হয়তো ঘুমাইতেছে। বলে হয়তো আজকেও ভিডিও করার সুযোগ সুবিধা পেতাম না। দেখেন মাশাআল্লাহ, রুটিগুলো কত সুন্দর করে ফুলতেছে। আর আমার বানানো রুটি প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে। বলতে গেলে রুটিটা কিন্তু আমি খুব ভালোই বানাতে পারি। আর আমার শ্বশুর বাড়ির সবাই আমার হাতে রুটি বানানোটা অনেক পছন্দ করে। আমরা মানুষ কিন্তু 3 জন, কিন্তু তারপরও একটু বেশি করে বানিয়ে রাখি, কারণ সন্ধ্যাবেলায় এই রুটি মাঝে মধ্যে নাস্তা হিসেবে আমরা খাই। অলরেডি আমার সকালের নাস্তা বানানো আজকের মতো শেষ। এখন গিয়ে সবাইকে খেতে দিব। তো আজকে সকালের কিছু সময় আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কথায় সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। হলে আজকের মতো বিদায় নিই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।